হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ডবল খুশির জন্য সবার মুখ মিষ্টি করার জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। তো ডবল খুশিটা কী বলুন তো? ডবল খুশিটা হচ্ছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তারপরে বিজেপি নেতা শপথ গ্রহণ করলেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখতেই পেলাম মিডিয়াম সাইজের ফুলকপি, আমি কিন্তু পুরোটা নিইনি, হাফটা দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফুলকপিটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানে দেখুন আমি ঘি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। এরপর ঘিটা গলে গেলে দিয়ে দিলাম কিছু 25 গ্রাম করে কাজু আর কিশমিশ। দেখুন হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, পুড়ে যাবে। দেখুন এরপর তুলে নিলাম। এরপর সেই পেস্ট করে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে পরিষ্কার করে সামান্য জল দিলাম, প্রায় 1 থেকে 2 চামচ হবে জল দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দিলাম 100 থেকে 150 গ্রাম খোয়া ক্ষীর। এরপর দেখুন দুধের মধ্যে জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এতে করে কী হবে, কালারটাও খুব সুন্দর হবে আর স্মেলটাও দারুণ হয়। তো এই অবস্থায় কিন্তু আঁচটা লো টু মিডিয়াম আঁচে রাখবো, তা নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে। তবে এটা ফ্রাইং প্যান, লেগে যাওয়ার ভয়টা থাকবে না। এমনি নর্মাল কড়া, অ্যালুমিনিয়ামের কড়া হলে হয়তো লেগে যাওয়ার ভয়টা ছিল। এরপর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর ফ্লেভার আসে। তো দেখেই বুঝতে পারছেন। তারপর ভেজে রাখা কাজু কিশমিশ কিছুটা দিলাম, পুরোটা দিলাম না, একটু রেখে দিলাম, আমি শেষে এটা ব্যবহার করব। তো আগের থেকে কতটা ঘন হয়ে এসেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখুন আমার কিন্তু কড়ার তলায় কোথাও লেগে যায়নি। ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানে বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু কড়ায় লেগে যাওয়ার ভয়টা থাকবে না। এরপর দেখুন একটা পাত্রেতে ঘি নিলাম, ঘিটা বেশ ভালোভাবে পুরোটাই মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে এটা ঢেলে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অবস্থায় আমি প্রায় আধ ঘন্টা ভিজে রেখে দেবো, তাহলে কিন্তু খুব ভালো হয়ে যাবে, ভালো মতো বসে যাবে, জমে যাবে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর, যে যেমন ইচ্ছা মতো পিস করে নিতে পারেন, কেউ গোল, কেউ চৌকো, এরকম শেপে। তো আমি তো বাড়িতে বানিয়েছিলাম, আমার বাড়ির লোককে যখন খেতে দিলাম বুঝতেই পারছিল না যেটা ফুলকপির না অন্য কিছু। সত্যি বলছি, একবার হলেও বানিয়ে দেখুন, দুর্দান্ত লেগেছিল, বুঝতেই পারছিল না যেটা ফুলকপির না অন্য কিছু। দেখুন এরপর যে কাজু কিশমিশটা রেখে দিয়েছিলাম সেটা কুচি করে উপর থেকে দিয়ে দিলাম আরও সুন্দর দেখার জন্য। দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে, বোঝাই যাচ্ছে না এটা কি দিয়ে তৈরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কাল আবার দেখা হবে আমার পরবর্তী